আর জেহাদ অত্যন্ত কঠিন একটা ফিকাহ। জেহাদের অধ্যায়টা একটা কঠিন, সবাই আলোচনা করলে হবে না, সবাই বললে হবে না, রাস্তাঘাটে করলে হবে না, যদু ফদু সলিমুদ্দিন কলিমুদ্দিন উঠে জেহাদের কথা বলবে, এটা হয় না। এক নজর দেখে মরতে চাই। আপনি বাইকে ছিলেন আপনার এক বন্ধুর সাথে, বাইকে আপনি এখন করলেন কি, মাকে দেখার জন্যে টানলেন। এবার মা আগে হসপিটালে কবরে যাবেন না আপনি আগে যাবেন? এবং এখানে আমি এখন বলবো আপনাদেরকে, দিন কায়েম মানে আমরা বুঝি, দিন কায়েম মানে একটা গোষ্ঠী দিন কায়েমের কথা বলে, ওইটাই যেন দিন কায়েম আমরা মনে করি। অরিজিনাল দিন কায়েম যে কি আমরা জানি না। আর যখন জেহাদ বলি তখন মানে কি রাস্তাঘাটের জেহাদ, অরিজিনাল জেহাদ কি তাও আমরা জানি না। কারণ ওরাই যেহেতু বলে ওইটাই মনে করি জেহাদ, কারণ ওরা বলে না, ভয় পাই বা জানে না। আর জেহাদ অত্যন্ত কঠিন একটা ফিকাহ। জেহাদের অধ্যায়টা একটা কঠিন, সবাই আলোচনা করলে হবে না, সবাই বললে হবে না, রাস্তাঘাটে করলে হবে না, যদু ফদু সলিমুদ্দিন কলিমুদ্দিন উঠে জেহাদের কথা বলবে, এটা হয় না। এটা খুবই হার্ড একটা বিষয়। তবে মনে রাখবেন, আমাদের দেশে বাংলাদেশের মানুষ আবেগী ধর্মীয় ক্ষেত্রে, বিবেকী দুনিয়ার ক্ষেত্রে। দুনিয়া আমরা বিবেক দিয়ে করি, বিবেক স্থায়ী জিনিস। বিবেক কোনো সময় উড়ে যায়, কোনো সময় থাকে, কিন্তু আবেগ আসে চলে যায়। কানলাম কিছুক্ষণ পরে নাই। তাহলে আমাদের দিন কি আবেগ দিয়ে হবে না বিবেক দিয়ে হবে? আবেগ আসবে, কিন্তু বিবেক দিয়ে কন্ট্রোল করতে হবে। ধরি আবেগ আর বিবেকের একটা পার্থক্য শিখে আপনাদেরকে। আপনার মা অসুস্থ, হসপিটালে শেষবারের মতো আপনাকে জানিয়েছে বা আপনাকে জানা হয়েছে, মা জীবন যাই তোমাকে এখন দেখতে চাই, একবার এক নজর দেখে মরতে চাই। আপনি বাইকে ছিলেন আপনার এক বন্ধুর সাথে, বাইকে আপনি এখন করলেন কি, মাকে দেখার জন্যে টানলেন। এবার মা আগে হসপিটালে কবরে যাবেন না আপনি আগে যাবেন? কথা বলেন। আপনি আবেগ কাজ করতেছে, বিবেক কি বন্ধুকে বলবে, ভাই আমি তো দাঁড়াবো, তুই চালা, একটু দেখে শুনে যাইস। আবেগ দিয়ে টানলে দেখবেন যে চৌরাস্তার মোড়ে আপনি মার কথা ভেবে ওইখানে শেষ। আবেগ আর বিবেক বুঝছেন? তাহলে আগেরটা হলো আবেগ, টান দাও চলো মাকে দেখবো, মাকে দেখতে গিয়ে চাইতে গিয়ে আপনি মার আগেই আপনি কবরে যাবেন। বাট বিবেক যদি হয়, মা বাঁচলে বাঁচুক, ও তো মরে যাবেই, কিন্তু আমি মরে যাব কেন, আমি আমার মতো করে গিয়ে দেখি, দেখা হলে আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। কথাকে বুঝছেন? আবেগ আর বিবেক। আমরা কিন্তু বেশিরভাগ মানুষকে বিবেককে গুরুত্ব দিই না, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে।